আসসালামু আলাইকুম। আমার ইউটিউব পরিবারের সদস্যরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গেই থাকুন। আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে। অফ ক্যামেরাতে আমি নাস্তা বানিয়ে নিয়েছি। মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি। মেয়ে টিফিন নিয়ে খেয়ে স্কুলে চলে গেছে 7:30টার সময়। এখন বাজে 8:15। তো ছেলেরা এখন পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। আমি বড় ছেলেকে কেবল ঘুম থেকে তুলে ফ্রেশ হওয়ার জন্য পাঠালাম, আর ছোট ছেলে ঘুমোচ্ছে। এই ফাঁকে আমি নিজে খেয়ে ঔষধ খেয়ে নিয়েছি। আসলে শরীর ভীষণ খারাপ, গলা ব্যথা, জ্বর, সাথে তো গ্যাসের প্রবলেম আছেই। তো সেই জন্য ভাবলাম যে আগে নিজে খেয়ে ওষুধটা খেয়ে নিই, এরপর বড় ছেলেকে খাইয়ে স্কুলের জন্য রেডি করব। বাইরে আবার হঠাৎ করে ধুম বৃষ্টি শুরু হয়ে গেল। জানি না যে কিভাবে ওকে স্কুলে পাঠাবো। তবে মেঘে মেঘে বৃষ্টি হচ্ছে, তো এই জন্য কিছু জায়গায় হচ্ছে, আবার কিছু জায়গায় হচ্ছে না, হয়তো বা থেমে যাবে। যদি বৃষ্টি থেমে যায় তাহলে ওকে স্কুলে পাঠাবো, আর যদি বৃষ্টি না থামে তাহলে দেখা গেছে যে স্কুল আজকে আর পাঠাবো না। তবুও ঘুম থেকে তুলে ওকে আমি ফ্রেশ হওয়ার জন্য পাঠিয়ে দিলাম। এদিক থেকে আমি ঔষধ খেয়ে নিলাম। আর এই তো দেখুন, ঘরে কিন্তু ছোটো মোটো একটা ফার্মেসি দেওয়া হয়ে গেছে। সব ধরনের ঔষধ আমার কাছে আছে। আসলে কখন কোনটা প্রয়োজন হয় বাচ্চাদের ঘর, এই জন্য সব ধরনের ঔষধই সবসময় ঘরে এসে আর কি আনিয়ে রাখা হয়। তো এই তো দেখুন, বাইরে কিন্তু অনেক বৃষ্টি, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর আফসান এখনও ঘুমোচ্ছে। আলিফকে আমি বললাম ফ্রেশ হয়ে খাওয়ার টেবিলে আসতে, ওকে খাইয়ে তারপর রেডি করাবো। তো ভাবছি বৃষ্টি দেখে পাঠাবো কি পাঠাবো না, তবে দেখি যে কি করা যায়। তবে আজকে ভাবছি আপনাদের সাথে শেয়ার করব যে টিপসগুলো ফলো করে আমি আমার ছোট্ট রান্নাঘরটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, সেগুলি আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। এই তো আমি ছেলেকে খাইয়ে রুমে রেখে এখন চলে আসলাম রান্নাঘর পরিষ্কার করার জন্য। তো আমি ওদের জন্য, দুই ভাইয়ের জন্য খিচুড়ি বসিয়েছিলাম, একটু সরা দিয়ে ঢেকে দিয়েছিলাম, মানে ঢাকনা দিয়ে। তো দেখি উঠে আমার চুলাটা একেবারেই নাজেহাল অবস্থা হয়ে গেছে। আর এগুলো তো আমার একদমই পছন্দ না, আমার একটু ভালো লাগে না যে আমার কোনো কিছু নষ্ট হয়ে যাবে। তো প্রথমে আমি মগে পানি নিয়ে ঢাকনাটাকে মুছে উপরে রেখে দিলাম। এখন চুলা মুছবো। আর আমি কিন্তু রান্না করতে করতে সব সময়, যেই রান্নাই করি না কেন, সব সময় চুলার কাছে একটা কাপড় রাখি, যাতে করে সেটা দিয়ে মুছে আমি আমার চুলাটাকে পরিষ্কার রাখতে পারি। এটা কিন্তু 1 নম্বর টিপস। আপনারা যখনই আর কি রান্না করবেন, হাতের কাছে একটা কাপড় বা ন্যাকড়া রাখবেন। ভিজা কাপড় না, শুকনো কাপড় দিয়ে, কারণ গরম চুলা বারবার মুছলে কিন্তু দেখা গেছে গ্লাসের সমস্যা হতে পারে। এই জন্য ঠান্ডা হওয়ার পর ভিজে কাপড় দিয়ে মুছবেন। কিন্তু আর কি চুলা গরম থাকা অবস্থায় আপনারা কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে চুলাটা মুছে নিতে পারেন। এতে করে আপনি যখন আর কি রান্না শেষ হয়ে যাবে, তখন পুরোপুরি ডিপ ক্লিন না করলেও হবে। কারণ বারবার দেখা গেছে চুলা মুছলে চুলার আশপাশটা অতটা অপরিষ্কার থাকে না। এরপর একটু চেষ্টা করবেন আর কি। 2 নম্বর টিপস হচ্ছে আমি কিন্তু আমার রান্নাঘরে অপ্রয়োজনীয় কোনো জিনিস রাখি না। যেই জিনিসগুলো খুবই প্রয়োজন, যে জিনিসগুলো ছাড়া আমার রান্না হবে না, শুধু সেই জিনিসগুলো হাতের কাছে রাখি। কারণ দেখা গেছে অযথা কোনো কিছু এক্সট্রা রেখে দিলে তেল চিটচিটে ভাব হয়, নোংরা হয়, ময়লা হয়। এই জন্য খুব প্রয়োজনীয় জিনিস ছাড়া রান্নাঘরে কোনো জিনিস রাখার চেষ্টা করবেন না। এতে করে কিন্তু আপনি গুছিয়ে কিংবা পরিষ্কার করে আর কি এগোতে পারবেন না। তো আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলোই রাখি, আর একটু অপ্রয়োজনীয় জিনিসগুলো আমি খাওয়ার ঘরের রুমে রাখি আর কি, একটু ভেতরের দিকে রাখি। আমার চুলার আশপাশটা আমি একটু খোলামেলাই রাখি, যাতে করে আমি আমার কাজগুলো খুব স্বস্তিতে করতে পারি। 3 নম্বর টিপস হচ্ছে আপনার রান্নাঘরের যে ছোটোখাটো আপনার জারগুলো থাকে, সেগুলোকে প্রতিদিনই একটা ভেজা কাপড়ের মাধ্যমে একটু হালকাভাবে মুছে নেওয়ার চেষ্টা করবেন। পারলে যে কয়বার রান্না করবেন সেই কয়বার চেষ্টা করবেন, তাহলে তেল ছিটছিটে ভাবটা হবে না। আর এতে করে আপনার রান্নাঘর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর রান্নাঘর যদি অপরিষ্কার থাকে তাহলে কিন্তু নিজের কাছেও ভালো লাগে না। যে থালাবাটিগুলো আপনার খাওয়ার পর, রান্নার পর নষ্ট হবে, সেগুলোকে কখনোই বেসিনে কিংবা কলতলায় বা সিঙ্কে কখনোই জড়ো করবেন না।
সাথে সাথে প্রত্যেকটা থালাবাটি ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে একসাথে অনেকগুলো থালাবাটি ধুতেও হবে না, সিঙ্কের দিকে তাকালেও অসহ্যকর লাগবে না। রান্নাঘর পরিপাটি এবং সুন্দর রাখতে এটাও কিন্তু একটা দারুণ টিপস। আর এটা কিন্তু আমি সবসময় ফলো করে থাকি। আমি কিন্তু আমার যে কটা হাঁড়ি পাতিলি হোক না কেন নষ্ট, সে কটা আমি সাথে সাথে ধুয়ে ফেলি। এতে করে আমার কলপার কখনোই নোংরা দেখায় না, ময়লাও দেখায় না। আর আপনারা যেহেতু সিঙ্কে ব্যবহার করেন অনেকেই, তো সিঙ্কটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আর রান্নার শেষে যে থালাবাটিগুলো ধোয়া হয় এগুলোকে কিন্তু আর কি এগুলো একটু তেল চিটচিটে থাকে, কারণ যেহেতু রান্না সময় ব্যবহার করা হয়, মশলা মাখা টাখা হয়, তো এগুলো ধোয়ার পর সিঙ্কটা কিন্তু সবসময় ধোয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু আমার কলপারটা সবসময় এভাবে যে কয়বারই থালাবাটি ধুই না কেন সেই কয়বারই একটু ভিম লিকুইড নিয়ে তারপর চারপাশটা একেবারে ধুয়ে মগ দিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিই। আপনারা অনেকেই হয়তো সিঙ্ক ব্যবহার করেন, তাহলে অবশ্যই সিঙ্কটা যে কবার থালাবাটি ধুবেন সে কবারই ধোয়ার চেষ্টা করবেন। এতে করে সিঙ্কের চারপাশটা ময়লা দেখাবে না, নোংরা দেখাবে না, কাজ করতে আপনি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আমি যে টিপসগুলো ফলো করি সেই টিপসগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আমার এই ধরনের ভিডিও আপনাদের বেশি ভালো লেগে থাকে, আপনারা যদি নতুন দেখে থাকেন আমার ভিডিওটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দেবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন। ভিডিওটা সবসময় সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, যার ভিডিওই দেখেন না কেন। আর ভিডিও রিলেটেড একটা সুন্দর কমেন্ট করে যাবেন। এতে করে আপনার চ্যানেল এবং আমার চ্যানেল দুজনের চ্যানেলেরই অনেক উপকার হবে। এরপর এই তো আমার রান্নাঘরের কাজগুলো আমি সম্পূর্ণ করে ফেললাম। এখন রান্নাঘরটা ঝাড়ু দেওয়ার পালা। যেহেতু এখানে অনেক কাজকর্ম হয়, আমার মনে হয় একটা ঘরের সবচাইতে ব্যস্ততম রুম হচ্ছে রান্নাঘর। কারণ আপনারা খেয়াল করবেন রান্নাঘরে কিন্তু সারাক্ষণ কাজ চলতেই থাকে। খাওয়ার পালা, রান্নার পালা, রান্নার শেষে থালাবাটি ধোয়ার পালা, একটার পর একটা চলতে থাকে। মানে আমি বোঝাতে চাইছি যে প্রত্যেকটা রুমের চাইতে রান্নাঘরের উপর বেশি ধকল যায়। তাই রান্নার রুমটা বা রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভীষণভাবে জরুরি। আর আমি এটা চেষ্টাই করি যে সবসময় যেন আমার ছোট্ট রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এতে করে আমি কাজেও আনন্দ পাই, মনেও শান্তি পাই। সব কাজ তো হয়ে গেল, ঝাড়ু দেওয়া হয়ে গেল। এবার আমি একটা ভিজা কাপড় নিয়ে রান্নার ঘরের যে চারপাশের দেয়াল হাতের নাগালে ছিল সেগুলোকে আমি মুছে নিয়েছি 1 মিনিটে। এভাবে করে মুছে নিলে প্রতিদিন আপনাকে যদি আপনি মুছতে থাকেন তাহলে হঠাৎ করে আপনাকে অনেক দিন পর পর ডিপ ক্লিন করতেও হবে না, দেখবেন যে এমনিতেই চকচক থাকে। এছাড়া ফ্লোরে যেহেতু অনেক পানি ছিটে টিটে পড়ে বা অনেক কিছু কোটাবাটা হয়, এই জন্য ফ্লোরটা যেহেতু আর কি লাঠা লাঠা হয়ে থাকে, দেখতেও ভালো লাগে না। এরপর কিন্তু ফ্লোরটা মুছে নেবেন। আমি যে কয়বারই রান্না করি না কেন আর কি প্রত্যেকবার হয়তো পারি না, কিন্তু প্রতিদিন একবার করে আমি আমার রান্নাঘরটাকে ঝাড়ু দিয়ে এভাবে মুছে নিই। তাহলে দেখবেন রান্নাঘরে কাজ করতে আপনি অনেক স্বাচ্ছন্দ্য পাবেন। আপনি যে জায়গায় কাজ করবেন সেই জায়গাটা যদি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আপনার কাজ করতে অন্যরকম একটা শান্তি আসবে আর আপনি কাজ করে আনন্দও পাবেন। সেই জন্য রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। আর একটা বিশেষ কথা হলো, রান্নাঘর কিংবা খাওয়ার ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে তেলাপোকা এবং টিকটিকির উপদ্রব থেকে বাঁচা যায়। আপনারা যদি টিকটিকি আর তেলাপোকার উপদ্রব থেকে বাঁচতে চান তাহলে রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। আর হ্যাঁ, আমি আরও একটা টিপস ফলো করি, চাইলে আপনারা ফলো করতে পারেন। আমি কিন্তু মাঝে মধ্যে এই টিকটিকি তেলাপোকার উপদ্রব থেকে বাঁচার জন্য রান্নাঘরের কোনায় কোনায় ফাঁকায় ফাঁকায় অল্প একটু ওষুধ দিয়ে রাখি। এতে করে আমার রান্নাঘরে কখনোই টিকটিকি পোকামাকড় দেখা যায় না। আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন।